এই যে মানসিকতা, এটা কি ওনার বেতনের উপর? ওনা কে বলছে বেতনের চাকরি নিতে? আরে ভাই, আমি একটা গরিব দেশ, আগে জাজ সাহেবরা হতো সব জমিদারের ছেলে পেলে। আপনার যদি না পোষায় আপনি দেন না ওখানে, তাহলে আপনি আপনার সততা বিক্রি করে দেবেন? আপনি বলবেন আমার বেতনে আমার হয় না? আমি 10টা আমার ছেলেকে পড়ার জন্য অমুক উকিল সাহেবের কাছ থেকে আমি কিনে নিলাম, ঠিক আছে এই মামলা জিতাই দেবো, আমার ছেলেকে বার করায় নিয়ে আসো। অমুক সিন্ডিকেটের কাছে আমি জিম্মি হয়ে গেলাম। এর নাম ইমান, এর নাম ইনসাফ। বড় বড় কথা বলি, এটার নামই ছিল বিপ্লব, এটার নামই ছিল বিপ্লব। এখন আমরা কোর্টে যে কোনো জায়গায় বলতে পারি যে আপনি সব নাইনসাফি করেন না, অতীতের কাজ চলবে না। আরো দেখেন, সিন্না বাবুকে যখন এদেশ থেকে জোর করে তুলে দেওয়া হলো, তিনি করাপ্টেড। আমরা কি সারা দেশ থেকে আইনজীবীরা বের হয়েছিলাম? আমরা তো নিজেরাই দায়ী এই প্রতিষ্ঠানকে শেষ করে দেওয়ার জন্য। যখন ইলেকশন আসে 1 বছর জন্য, জিজ্ঞাসা করেন আগামী আমাদের জন্য কি করবেন? বলেন জুনিয়র লয়ার যারা আছেন তারা বলেন সিনিয়রদেরকে প্রতি সিনিয়রে 10 জন করে ম্যান্ডেটরি জুনিয়র নিতে হবে, এই বিধান এখানে করেন আপনারা? চান আপনারা? আরে না চাইলে বাচ্চাকে মা দুধ দেয় না। সুতরাং এই যে খালি রাষ্ট্রের উপর দিব তা না, আপনাদের হাতে সেই ক্ষমতাটা ক্ষমতায়ন করেন। যাদেরকে দিলে এইবারে আবার ফিরে আসবে। আমাদের প্রথম পরিচয় লয়ার, আমাদের প্রথম পরিচয় আইনজীবী, কোনো দল না। অ্যাটর্নি জেনারেল অফিস হোক আর আমরা বেঞ্চ হোক আর বেঞ্চের বাইরে হোক, আমরা সবাই প্রথমে আইনজীবী। মারামারি হবে কেন? কেন? তাহলে আমরা কোন জায়গায় নেমে গেছি? এই বিপ্লবী হচ্ছে তার সামনে, যে না, কেউ কোনো দুর্নীতি করে কেউ রেহাই পাবে না। বিপ্লবের মূল স্লোগান কি ছিল? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা।